নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আজ আমি মেটে আলু দিয়ে ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রান্নাটি করতে যেমন সহজ তেমনি খেতেও খুবই সুস্বাদু। প্রথমে আমি এখানে রান্নাটি করতে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে নুন, তারপর হলুদ এবং সামান্য একটু তেল দিয়ে মাছটি আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাছটি আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটি করার জন্য মেটে আলু নিয়ে নিয়েছি, ছোট সাইজের দুটো। দেখুন, এখন বাজারে অ্যাভেলেবেল আছে মেটে আলু। এটা দিয়ে আমি আজকে মাছের ঝোলটি রান্না করব। প্রথমে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে আলুগুলো কেটে ডুবিয়ে দেওয়া যায়। এবার দেখুন, জলটা যখন একটু গরম হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন, দিয়ে আমি কেটে রাখা মেটে আলুগুলো ডুমো করে সমস্ত এই জলের মধ্যে দিয়ে দিলাম। সব মেটে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। যখন হালকা গরম হয়ে গেছে জলটা, দেখতেই পাচ্ছেন, এই টাইমে আমি অল্প একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কচলে কচলে এর লালা ভাবটাকে কাটিয়ে দিয়েছি। আলু এবং মেটে আলু আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সমস্ত মাছগুলো ভাজার জন্য এই তেলে আমি দিয়ে দিলাম। দেখুন, সমস্ত মাছগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে আমি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার এপিট ওপিট হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সমস্ত মাছগুলো তুলে দিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই আমি এখানে আগে থেকে ডুমো করে কেটে রাখা মেটে আলু এবং গোল আলু দুটোই আমি একসাথে এখানে ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। দেখুন, হালকা লাল রং যখন ধরে গেছে, তখন আমি এই আলু এবং মেটে আলুগুলোকেও মাছের পাশে সমস্ত তুলে দিলাম। এবারে মাছ এবং মেটে আলু ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা দেওয়ার পর আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম গ্রেটেড জিঞ্জার। একটু আদাটাকে ঘষে আমি এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোগুলো হালকা একটু নরম হতে আরম্ভ করলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়েও আমি এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা এখানে তেলের পরিমাণ যদি কম করতে চান, একটু কম দিলেও কোনো অসুবিধা নেই। সমস্ত মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল আপনারা মাছ বুঝে কম বেশি করে নিতে পারেন। ঝোলের সাথে সমস্ত মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবারে যখন একটু ফুটতে আরম্ভ করবে ঝোলটা, তখন আমি ভেজে রাখা আলু আর মেটে আলুটাও দিয়ে দিলাম। দেখুন, সমস্ত আমি আবারও ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশাবার পরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ পরিমাণ গোলমরিচ আর 2-3টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, এই দিয়ে আমি একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি মশলাটা ভাজার পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নিয়েছি। এবারে যখন ঝোলটা ফুটে উঠেছে, তখন এই গুঁড়োটা আমি এখানে 1/2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়েও আমি এখানে মশলাটা ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার এই সময় আগে থেকে থেতো করে রাখা কাঁচা লঙ্কা বেশ কিছুটা, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন।
আমি এখানে 10-12টার মতো কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম টু লোয়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি আলুগুলো চেক করে নেবার জন্য। আলু এখানে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আর একটু ভালো করে ঝোলটা নাড়িয়ে ছাড়িয়ে দেখে নিচ্ছি। ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার মাছটা সিদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম হিটে আমি রেখে মাছগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা একবার ট্যাংরা মাছের এরকম ঝোল মেটে আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। নমস্কার।